যুক্তরাষ্ট্রে শাটডাউন ঘিরে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের সংখ্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থায়ীভাবে কর্মী ছাঁটাইয়ের অজুহাত হিসেবে ব্যবহার করতে পারেন বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আর সেটি যদি সত্যি কার্যকর হয় তবে মার্কিন অর্থনীতিতে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে। যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর থেকে নতুন অর্থবছর শুরু হয়। অর্থবছর শুরুর প্রথম দিনেই বিগত ৬ বছরের মধ্যে প্রথমবারের মতো সরকার কার্যত বন্ধ হয়ে গেছে। জাতীয় কংগ্রেস অস্থায়ী অর্থায়ন বিল পাশে ব্যর্থ হওয়ায় ফেডারেল সংস্থাগুলোর কার্যক্রমে তহবিলের ঘাটতি দেখা দিয়েছে। জাতীয় কংগ্রেস অস্থায়ী অর্থায়ন বিল পাশে ব্যর্থ হওয়ায় ফেডারেল সংস্থাগুলোর কার্যক্রমে তহবিলের ঘাটতি দেখা দিয়েছে। অর্থনীতিবিদদের মতে এই ধরনের স্থবিরতা কতদিন স্থায়ী হবে তার ওপরে এর প্রভাব নির্ভর করছে। শাটডাউনে যুক্তরাষ্ট্র প্রতি সপ্তাহে মোট দেশজ উৎপাদন প্রায় 0.1% কমতে পারে। যদিও সমঝোতায় পৌঁছানোর পর কর্মীরা কাজে ফিরলে এই ক্ষতি আংশিকভাবে পুষিয়ে যাবে। শাটডাউনের আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছে অর্থনৈতিক অনিশ্চয়তার উপর। অক্টোবরের শেষ ভাগে ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে সিদ্ধান্তের আগে বিনিয়োগকারীরা শ্রম বাজার ও মূল্যস্ফীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের অপেক্ষায় ছিলেন। কিন্তু ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স সহ বিভিন্ন সংস্থা তথ্য সংগ্রহ ও প্রকাশ সাময়িকভাবে স্থগিত করেছে। এর ফলে বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।